আসসালামু আলাইকুম ভিউয়ার, আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আর আজ একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিও হচ্ছে এই যে আমার হাতে যেটা দেখতেছেন, এটা একটা গিম্বেল। তো এর আগে আমি কিন্তু এই যে গিম্বেলটা দেখতেছেন, এই গিম্বেলটা নিয়ে কিন্তু আমি কথা বলছিলাম। যেটা হচ্ছে DJI কোম্পানির খুব চমৎকার একটা গিম্বেল। এটার দাম হচ্ছে 9500 টাকা, যেটা নিয়ে আমি একটা ভিডিও করছিলাম। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পাবেন, অথবা আই বাটনে ক্লিক করলে এই ভিডিওটা দেখতে পারবেন, অর্থাৎ DJI এসির যে ভিডিওটা, এই ভিডিওটা দেখতে পারেন। এটা চমৎকার একটা গিম্বেল, খুবই ভালো, খুবই পপুলার একটা গিম্বেল, অনেকেই ব্যবহার করে। বাট এই গিম্বেলটার একটা সমস্যা কি, এটা বেশি বড় করা যায় না, মানে একটু দূরের যে শট নেবেন সেটা নেওয়া যাচ্ছে না। এই যে গিম্বেলটা আছে, এই গিম্বেলের মধ্যে কিন্তু সেই ফেসিলিটিটা আছে। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বড় একটা স্টিক দেখতেছেন, এটাকে টেনে বড় করা যায়, আবার ছোট করা যায়। তো বড় করতে গেলে প্রায় 1 ফিটের মতো বড় করা যায়। তো বড় করে যদি আমি হচ্ছে ভিডিও করি, তাহলে আমার যে ফ্রেমটা আছে এটা অনেক বড় হয়। অন্যদিকে যদি এটা আমি দূরে ধরি, তাহলে দেখেন দুইটা পাশাপাশি, এটা কিন্তু অনেক দূরে গেছে, অন্যদিকে এটা কিন্তু বেশি দূরে যাচ্ছে না। অর্থাৎ ক্লোজ যে শটগুলো আছে সেই শটগুলো নেওয়া যায়। যদি একটু দূর থেকে, অর্থাৎ এই আমার যে শটটা আছে, আমি যদি একটু দূর থেকে যদি শট নিতে চাই, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে এইটা পারে না, অর্থাৎ এইটা দিয়ে সেই শটটা নেওয়া যায়। এবং এইটার মধ্যে আরও কিছু ফিচার আছে, সেই ফিচারগুলো নিয়ে মূলত আমি কথা বলবো। তো আমার হাতে যে গিম্বেলটা দেখতেছেন, এটা কিন্তু আরও বড় করা যায়। অর্থাৎ যে দেখতে পারতেছেন, এটা যদি আমি টান দিই তাহলে কিন্তু ছোটো হয়ে যাচ্ছে। আমি যদি একটু রেকর্ড দিয়ে আপনাকে দেখাই, এই যে আমি একটু রেকর্ড দিলাম, এই যে আমার ক্যামেরার ফুটেজটা এখন, মানে আমার যে মোবাইলের ফুটেজটা আছে, এই ফুটেজটা দেখতে পারতেছেন যে এটা অনেক কিন্তু দূরে নিয়ে আমি কথা বলতে পারতেছি। আর এটার প্রাইসটা কিন্তু একটু বেশি, এবং এটার কিন্তু যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলো একটু বেশি আছে। তো মূলত এই গিম্বেলটা হচ্ছে কারা নেবেন? আপনার কাছে একটা ভালো ফোন আছে, ফোনের মধ্যে স্টেবিলাইজার আছে, অর্থাৎ OSS আছে, যদি আপনি ভিডিও করেন সেই ভিডিও শেক হবে না। কিন্তু কিছু কিছু শট আছে, সেই শটগুলো হচ্ছে আপনার এই গিম্বেল ছাড়া আপনি হাত দিয়ে কখনোই নিতে পারবেন না। যেমন হচ্ছে, আমি যদি ক্যামেরাটাকে, এই মোবাইলটাকে যদি আমি ডাউন করি যদি আমি একটু নিচ থেকে, অর্থাৎ একেবারে নিচে ঘাসের নিচ থেকে যদি আমি একটা শট নিই, সামনে আগাচ্ছে আস্তে আস্তে ডাউন শট, সেই শট কিন্তু আপনি মোবাইল দিয়ে কখনোই নিতে পারবেন না, ঝামেলার মধ্যে আপনি পড়ে যাবেন। কারণ আপনি যদি একটা মোবাইল নেন, মোবাইল নিয়ে যদি আপনি নিচে নামেন, নিচে যে শটটা নেবেন, নিচে শট নিতে পারবেন, হাঁটু গেড়ে নিচে বসলেন, বসে শটটা নিলেন, কিন্তু যখন আপনি আস্তে আস্তে আগাবেন, সেক্ষেত্রে কিন্তু আগাইতে পারবেন না, কারণ হাঁটু গেড়ে কিন্তু অলরেডি আপনি বসে গেছেন, আপনি কিন্তু আগাইতে পারবেন না। এই গিম্বেলটা হচ্ছে সেই কাজটা করবে। আপনি হচ্ছে গিম্বেলটা যদি আপনি নিচে নেন, অর্থাৎ ডাউন করেন, আপনি একবারে যে মোবাইলটা আছে, মোবাইলটা একবারে মাটির 1 ইঞ্চি উপরে নিয়ে যদি আপনি একটা ডাউন থেকে আপনি একটা আপ যদি শট নেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি নিতে পারবেন, যেটা হচ্ছে আপনি হাত দিয়ে কখনোই নিতে পারবেন না। এরপর হচ্ছে আপ শট, অর্থাৎ আপ থেকে যদি আপনি ডাউন করেন, তা আপনার হাত, এই যে আমার হাত যে আছে, এই একটু পর্যন্ত হাত যাবে, এর বেশি কিন্তু উপরে যাবে না। এর উপরের থেকে যদি আপনি নিচ পর্যন্ত একটা শট নিতে চান, অর্থাৎ আপ থেকে ডাউন পর্যন্ত যদি আপনি একটা শট নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ফোন দিয়ে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে? অবশ্যই আপনাকে এই গিম্বেলটা ব্যবহার করতে হবে। কারণ আপনার যে হাইট বা উচ্চতা আছে, এর চাইতে বেশি যদি আপনি ভিডিও করতে চান, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। আমি একটা জিনিস আপনাকে দেখাই, সেটা হচ্ছে যে আমার যে হাইট আছে, যে আমার হাইট দেখতেছেন, আমার যে হাতের যে হাইট আছে, এর বেশি কিন্তু আমি মোবাইল নিতে পারবো না। বাট এইটা যদি আমি রাখতে পারি, তাহলে কিন্তু আমি আরও বেশি রাখতে পারতেছি। অর্থাৎ এইখান থেকে আমি হচ্ছে, এইখানে যদি ধরি আমি, এই যে গ্রিপটা যে আছে, এখানে যদি ধরি আমি, তাহলে দেখেন আমি 2 ফিট পর্যন্ত উপরে এক্সট্রা শট নিতে পারতেছি। তো উপর থেকে যদি আমি শট আস্তে 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 শটগুলো যদি আমি নিচে নিতে চাই, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমার এটার প্রয়োজন আছে। মানে আমি খালি মোবাইল দিয়ে কিন্তু এটা কখনোই করতে পারবো না। তো এই জন্যই আপনাকে বুঝতে হবে, এই গিম্বেলটা আপনি, আপনার ফোন আছে, আপনি কন্টেন্ট ক্রিয়েট করতেছেন, বাট কন্টেন্ট ক্রিয়েটটাকে আপনি আরও আপডেট করতে চাচ্ছেন। মানে আপনি অলরেডি ভিডিও করতেছেন, আপনার একটা মোবাইল এসে আপনি ভিডিও করতেছেন, ভালো একটা মোবাইল এসে, বাট আরও উন্নত করতে চাচ্ছেন। অর্থাৎ আপনার যে শটগুলো আছে, প্যান শট আছে, টিল শট আছে, ফলো শট আছে, হ্যাঁ, এই ধরনের শটগুলো আপনি আরও উন্নত করতে চাচ্ছেন। মানে আপনার ফোন চেঞ্জ করতে চাচ্ছেন না, ফোন ঠিক আছে, বাট আপনি একটা যদি গিম্বেল নেন, যেমন এটার দাম হচ্ছে 15,500 টাকা থেকে আপনি 16,000 টাকার মধ্যে আপনি এই গিম্বেলটা পাবেন। তো এইটা যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনি এক্সট্রা কিছু ফেসিলিটি পাচ্ছেন, যেগুলো হচ্ছে আপনার যে ভিডিও কোয়ালিটি, সেই কোয়ালিটির মান অনেক উন্নত হবে। উন্নত এইটাই বলতেছি না যে আপনি এই গিম্বেলটা যদি ব্যবহার করেন, তাহলে আপনার ফোনের যে আগের যে ভিডিও কোয়ালিটি, সেই কোয়ালিটি বেটার হবে, সেটার কথা আমি বলতেছি না। ভিডিও কোয়ালিটি আপনার ফোনের যা আছে তাই হবে, বাট কন্টেন্ট কোয়ালিটি, অর্থাৎ আপনি একটা প্যান শট নিচ্ছেন, আপনি একটা ডাউন শট নিচ্ছেন, হ্যাঁ, আপনি একটা টিল্ট শট নিচ্ছেন, এই বেশ কিছু যে শট আছে, এই শটগুলো হচ্ছে আপনি যে নিচ্ছেন, এই শটগুলো আপনি মোবাইল দিয়ে করতে পারবেন না। এই শটগুলো হচ্ছে আপনি এই গিম্বেলটা দিয়ে করতে পারবেন। করলে আপনার যে কন্টেন্টের যে কোয়ালিটিটা আছে, সেই কোয়ালিটিটা আরও বেটার হবে। বিশেষ করে যারা ব্লগ করেন, তাদের জন্য খুবই ভালো হবে। এবং এটা লাইট ওয়েট DJI মোবাইল 6, এটি হচ্ছে আপনি নিউ ক্যামেরা ওয়ার্ল্ডে পাবেন।
এটার দাম হচ্ছে 15,500 টাকা থেকে 16,000 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। নিউ ক্যামেরা ওয়ার্ল্ডের ফেসবুক পেজ এবং তাদের ফোন নাম্বার আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবেন। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই DJI মোবাইল সহ বিভিন্ন ধরনের ক্যামেরার অ্যাক্সেসরিজ বা ফিল্ম মেকিংয়ের বিভিন্ন অ্যাক্সেসরিজ আপনি তাদের কাছে পাবেন। কালারটা তো দেখতে পারতেছেন। তো আমার যে ফোনটা আছে এই ফোনটা হচ্ছে আইফোনের 30, অনলি 30 মানে 13। আমি এখানে ট্র্যাকিং করছি, আমি এখন যেভাবেই যাই না কেন আমাকে কিন্তু ট্র্যাকিং করে ধরে রাখতেছে। অর্থাৎ এই যে এখন ঘুরতেছি কিন্তু আমার সব কিছুই দেখা যাচ্ছে। এই যে আমি যদি একটু ওয়াইট করি, এই যে আমার আশেপাশে যা আছে এগুলো দেখতে পারতেছেন, সবই কিন্তু দেখা যাচ্ছে। তো এটা মূলত হচ্ছে যদি আপনি একটু লং ভিডিও করতে চান, মানে লং বলে একটু মাস্টার একটু দূরের ভিডিও করতে চান, যেমন হচ্ছে যে আমি একটু দূরের ভিডিও করতেছি, এই দূরের ভিডিওগুলো যদি আপনি করতে চান তাহলে আপনি অনায়াসে এই ভিডিওগুলো করতে পারবেন। খারাপ না, সুন্দরে দেখা যাচ্ছে এবং ওয়াইড দেখা যাচ্ছে, বড় ওয়াইড দেখা যাচ্ছে। বিশেষ করে যারা ব্লগ করেন, এই যে হাঁটতেছেন, কথা বলতেছেন, এই ধরনের শটগুলো যারা নিতে চান তাদের জন্য এটা বেস্ট একটা পছন্দ। এই যে আমি কথা বলতেছি, আমি যাচ্ছি, আমাকে সে ট্র্যাকিং করতেছে, আমি যেই দিকে যাই না কেন আমাকে কিন্তু ট্র্যাকিং করতেছে। এগুলো নিয়ে কোনো টেনশন করতে হবে না যে ট্র্যাকিং আমার ফেস কোন দিকে গেল, ফ্রেম কোন দিকে গেল। আমি কথা বলতেছি, আমার যে ফেসটা আছে এটাই হচ্ছে মাঝখানে থাকবে, মানে অর্থাৎ মিডল পয়েন্টে থাকবে। আমি এখন যে পাশেই ঘুরি না কেন দেখুন এটা কিন্তু মিডল পয়েন্টের মধ্যেই আছে। এই যে, তো এইটা যদি আপনি ফোন দিয়ে করতে চান, হ্যাঁ ফোন দিয়ে করতে পারবেন, বাট এতটা স্মুথ পাবেন না। অন্যদিকে আমি যেভাবে কাজ করতেছি বা আমি যেভাবে কথা বলতেছি এটা দেখেন একটা স্মুথনেস আছে এবং ফ্রেমটা একটু বড় দেখা যাচ্ছে। আমার এই পাশে কিছু জায়গা আছে, আমার এই সাইডে কিছু জায়গা আছে, মানে দুই সাইডে মোটামুটি কিছু জায়গা আছে দেখতে পারতেছেন, যেটা ফোন দিয়ে করলে কিন্তু এইভাবে পাওয়া যেত না। আবার দেখুন এই যে উপরে তুলতেছি, উপরে তুলে কথা বলতেছি, এই যে পোর্ট্রেট মুডটা আমি কথা বলতেছি, যাচ্ছি, হ্যাঁ আমি যদি একটু বাঁকা বা একটু নড়াচড়া করি তাহলে দেখুন আমাকে ফোকাসটা কিন্তু ঠিকভাবে ধরতেছে। অর্থাৎ আমার যে মিডিল পয়েন্টটা আছে সেই মিডিল পয়েন্টটা কিন্তু কোনো দিকে যাচ্ছে না, মাঝখানে আছে মিডিল পয়েন্টটা, দেখতেই পারতেছেন আপনারা। তো আমি যদি উপরে তুলি তাহলে দেখেন, তাহলে কিন্তু সব কিছু যে দেখা যাচ্ছে, যে দেখতে পাচ্ছেন। এবং আমার পিছনে সূর্য, যদিও ফুটেজটা বেশি ভালো আসতেছে না, কারণ পিছনে যেহেতু সূর্যটা যদি সামনে থাকতো তাহলে হয়তো ছবিটা একটু ভিডিওটা একটু ভালো আসতো। এই যে দেখতে পাচ্ছেন, মানে পোর্ট্রেট মুডে হচ্ছে আপনারা শ্যুট করতে পারবেন। এই যে আমি হাঁটতেছি, কথা বলতেছি, এটা কিন্তু হচ্ছে আপনি যদি মোবাইল দিয়ে করতে চান তাহলে কিন্তু ওইভাবে মানে হেঁটে হেঁটে কথা বলতে পারবেন না। অর্থাৎ কোথাও স্ট্রে করে আপনাকে দাঁড়ায় তারপর কথা বলতে হবে। কিন্তু আমি হাঁটতেছি, কথা বলতেছি, আমার ফোকাসটা কিন্তু কোনোভাবে যাইতে না, মানে আমার ফেসটা মিডিলে আছে, এটা কোনোভাবেই যাচ্ছে না। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। যত গিম্বেল আছে তার মধ্যে কিন্তু সবচেয়ে দামি, মোবাইলের গিম্বেলের মধ্যে সবচেয়ে দামি একটা ফ্ল্যাগশিপ একটা গিম্বেল হচ্ছে এই গিম্বেলটা। তো এটার মধ্যে 3xs গিম্বেল আছে, এটা ঠিক আছে। যাদের মোবাইলের মধ্যে গিম্বেল নাই, মানে ওই স্টেবিলাইজারটা নাই, তারা তো ভিডিও করতে পারবেন, ঠিক আছে, তারা নিতে পারেন। বাট যারা ফ্ল্যাগশিপ ফোনগুলো অনেক ওয়েট বেশি হয়, সাইজে অনেক বড় হয়, এই জন্য কিন্তু ফোনগুলো ধরি আপনি সিনেমাটিক মুড যখন আপনি ভিডিও করবেন ওই সময় কিন্তু আপনি প্রপার যে শটটা আছে ওই শটটা কিন্তু আপনি নিতে পারবেন না। অন্যদিকে আমি যেমন এই যে কথা বলতেছি, আমার এই যে সেট দিয়ে যে কথা বলতেছি বা সামনে এই যে রাখি কথা বলতেছি, এটা কিন্তু আমার ধরার মতো একটা গ্রিপ আছে। বাট আপনি যখন ফোন এইভাবে ধরে তখন কিন্তু আপনার কাছে ওই কমফোর্ট ফিলটা মনে হবে না। যার কারণে ওই কমফোর্ট ফিল যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই এই গিম্বেলটা ব্যবহার করবেন। আর হচ্ছে কিছু শট আছে যেই শটগুলো কখনোই আপনি আপনার ফোন দিয়ে নিতে পারবেন না। আমি গিম্বেলটা নাড়াচ্ছি কিন্তু ফোনটা কিন্তু নড়তেছে না, মানে ফোনটা কিন্তু সোজা আছে, এই যে সোজায় দেখতেছে সোজা আছে, ফোনটা কিন্তু বাঁকা হচ্ছে না, এই একটা মুড আছে। পরে যদি আমরা পরের অপশনে যাই তাহলে দেখেন মানে একবারে কোনো ইয়ে হচ্ছে না, এই যে একবারে লক হয়ে গেছে। এরপর হচ্ছে আর একটা মুড আছে, এই যে মুডটা, এটা হচ্ছে FPV মুড, অর্থাৎ ফার্স্ট প্রিভিউ মুড। আপনি যেভাবে করবেন ঠিক সেভাবেই হবে, এই যে যেভাবে আপনি করবেন সেভাবেই হবে। এখানে বেশ কিছু মুড আছে। এরপরে এম মুড, এই এম মুড দিয়ে কিন্তু আপনি এই মুডগুলো চেঞ্জ করতে পারবেন, প্লাস হচ্ছে পাওয়ারটা অন এবং অফ এই দুইটা আপনি করতে পারবেন। এর নিচে হচ্ছে রেকর্ড বাটন, অর্থাৎ আমি যদি এখন রেকর্ড দিই তাহলে আমার যে ভোকালটা আছে বা আমার যে কথা আছে সেই কথাটা কিন্তু রেকর্ড হচ্ছে। এরপরে নিচের যে অপশনটা আছে, এই নিচের অপশনে যদি আমি একবার ক্লিক করি তাহলে একবার ক্লিক করলে আমার ক্যামেরাটা পিছনের যে ক্যামেরাটা আছে সেই পিছনের ক্যামেরাটা গেল। আবার যদি একবার ক্লিক করি তাহলে সামনের যে ক্যামেরাটা আছে সামনের ক্যামেরাটা চলে আসলো। আবার যদি এই নিচের যে বাটনটা আছে এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে এখন পোর্ট্রেট মোড আছে, এখান থেকে ডাবল ক্লিক করলে এটা ল্যান্ডস্কেপ মোডে চলে গেল। আবার যদি এখানে 3বার ক্লিক করি, 1 2 3, এখানে যদি 3বার ক্লিক করি তাহলে 3বার ক্লিক করে আমার ছবির যে অপশনটা আছে সেই অপশনটা চলে আসলো। আমি যদি পিছনের ক্যামেরা অন করি যদি আমি এখানে রেকর্ড দিই, রেকর্ড দেওয়ার পর এই যে পাশে যে হুইলটা দেখতেছেন এই হুইলটা যদি ঘুরাই আমি তাহলে দেখুন এটা কিন্তু জুম হবে। এরপরে হচ্ছে সামনে যে জয়স্টিকটা আছে এই জয়স্টিক দিয়ে কিন্তু আপনি উপরে, তারপর হচ্ছে নিচে, তারপর হচ্ছে বামে, তারপর হচ্ছে ডাইনে
এই ধরনের যে শটগুলো আছে সেই শটগুলো আপনারা নিতে পারবেন এবং শটের সময় আপনি কোন দিকে মুভ করবেন সেই মুভও করতে পারবেন। এরপরে আসি, আবার আমি বাটনে ক্লিক করলাম, ক্লিক করে আমি সামনের যে ক্যামেরাটা আছে সেই সামনের ক্যামেরায় আসলাম। দেখুন সামনের যে ক্যামেরাটা আছে অটোমেটিক কিন্তু ট্র্যাকিং করছে, অর্থাৎ এটা ট্র্যাকিংটা হচ্ছে 5.0 ট্র্যাকিং। এই 5.0-তে যদি আমি ট্র্যাকিং করি তাহলে দেখুন আমি ফেসটা যেভাবেই নেই না কেন আমার ফেসটা কিন্তু মাঝখানে থাকতেছে। এই যে দেখুন মাঝখানে থাকতে আপনি যেভাবেই করি এই যে মাঝখানে থাকতেছে। এই যে সুবিধাগুলো আছে এই সুবিধাগুলো হচ্ছে আপনি এই DJI হচ্ছে অজমো মোবাইল 6, এই মোবাইল 6-এর মধ্যে হচ্ছে আপনি এই সুবিধাগুলো পাবেন। এছাড়াও এই যে মিমোজে আছে, এই মিমোজে সফটওয়্যারটা আছে, এই মিমো সফটওয়্যারের মধ্যে যদি কানেকশন দেয় আমি, কানেকশন দিলে আরও বেশ কিছু ফিচার আছে। এরপর হচ্ছে যে গিম্বেলের যে চার্জ, অর্থাৎ এই গিম্বেলটা যদি একবার আপনি চার্জ দেন তাহলে একবার চার্জ দিলে আপনি 6 ঘন্টা ব্যবহার করতে পারবেন। আর পাশে হচ্ছে USB-C, এই USB-C দিয়ে হচ্ছে আপনি চার্জ করতে পারবেন। এই যে মোবাইলের যে মাউন্টটা আছে, অর্থাৎ আমি যে মোবাইলটা এখানে ব্যবহার করতেছি বা মোবাইলটা লাগাইছি, এই যে বিষয়টা আছে এটা খুবই ইজি। অর্থাৎ এখানে শুধুমাত্র একটা ম্যাগনেট লাগা আছে, সেই ম্যাগনেটের মাধ্যমে হচ্ছে আপনি এটাকে খুলতে পারবেন। এই যে ম্যাগনেট আছে এই ম্যাগনেট লাগাইলাম আমি, এই যে আমার হচ্ছে খুলে গেল। এই যে বিষয়টা, এই বিষয়টা আমার খুব ভালো লাগছে, মানে এটা খোলা খুব ইজি। এবং এখানে ম্যাগনেটটা আছে, এই ম্যাগনেটটা এতই শক্তিশালী যে আপনি এই ফোন নিয়ে দৌড়ান, যতই ঝাঁকাঝাঁকি যত কিছু করেন না কোনো সময় পড়বেন না। ম্যাগনেটটা এতটাই স্ট্রং ম্যাগনেট, আমি নিয়ে যাওয়ার সাথেই ম্যাগনেটটা লাগে গেল। এবং এই অবস্থায় আপনি যদি এই ম্যাগনেটটা যদি লাগা থাকে এই অবস্থায় ফোনটা কিন্তু আপনি আপনার পকেটে রাখতে পারবেন। এই ম্যাগনেটটা এতটাই স্লিম, মানে এতটাই স্লিম যে এটা আপনি যে হাতের মধ্যে রাখছেন কোনো সমস্যা নেই, আপনার হাতেও এই মোবাইলটাও আপনার হচ্ছে সেফটি হিসাবে থাকলো। কারণ মোবাইলটা এখন যদি কোনো সময় পড়ে যায় তাহলে এই দিকে যদি কোনো সময় পড়ে যায় তাহলে মোবাইলের কিছু হবে না। এই আপনার যে প্রোটেকশনটা আছে, এই ম্যাগনেটটা আছে, এই ম্যাগনেটটা মোবাইল যে মাউন্টটা আছে এই মাউন্টটা আপনার সেফটি রাখবে। এবং এইটা গিম্বেলটা স্টেবিলাইজার করা খুবই সহজ, জাস্ট খালি এইটা মোবাইলের মাঝামাঝি, অর্থাৎ মোবাইলের এই সাইডে 50% এই সাইডে 50% মাঝামাঝি লাগাই দিবেন, ওকে ঠিক আছে, আর কোনো কিছুই করতে হবে না আপনার। এর যে বাটন আছে বাটনের মধ্যে পিছনে একটা যে ট্রিগার বাটন দেখতেছেন, এই যে ট্রিগার বাটনটা আছে এই ট্রিগার বাটনটা আপনি এই গিম্বেলটা যেভাবেই থাকতে পারেন, যদি কোনো সময় উলট পালট থাকে তাহলে আপনি ডাবল ক্লিক করবেন, সেম পজিশনে আপনার চলে আসবে। তো এই গিম্বেলটা হচ্ছে কাদের জন্য, অর্থাৎ যারা হচ্ছে ফ্ল্যাগশিপ ফোন ব্যবহার করে সেই ফোনগুলোর কিন্তু ওয়েট অনেক বেশি হয়, যেমন হচ্ছে আইফোন, তারপর হচ্ছে গ্যালাক্সির যে সিরিজগুলো আছে এই ফোনগুলোর হচ্ছে ওয়েটটা একটু বেশি হয়। সেক্ষেত্রে ভিডিও করতে গেলে হাতে নিতে গেলে অনেক ব্যথা করে, অনেক সময় লাগে, আবার প্রপার যে আপনি শটটা সেই শটটা পাচ্ছেন না, বারবার অ্যাঙ্গেল চেঞ্জ করা লাগতেছে, এই ধরনের যে ঝামেলাগুলো আছে এই গিম্বেলটা ব্যবহার করলে এই ধরনের কোনো ঝামেলা হবে না। এবং এটা এতটাই ছোট যেটা আপনি পকেটে করে নিয়ে যে কোথাও জায়গায় আপনি যেতে পারবেন, আবার পকেট থেকে বের করে দ্রুত আবার কাজ সারতে পারবেন, কাজ সেরে আবার হচ্ছে আপনার পকেটের মধ্যে নিতে পারবেন। মানে এই গিম্বেলটা হচ্ছে মানে যত গিম্বেল আছে সেই গিম্বেলের মধ্যে সবচেয়ে মোটামুটি দামি গিম্বেল এক কথায়। এবং ডিজে আপনারা তো বুঝেনই যে ডিজে আসলে খুবই পপুলার। আমার যে ভিডিওটা হচ্ছে এটাও কিন্তু ডিজের একটা গিম্বেল দিয়ে হচ্ছে, এটাও একটা ডিজের গিম্বেল। আমি ডিজের বেশ কিছু প্রোডাক্ট ব্যবহার করতেছি, যারা ডিজের কোনো একটা প্রোডাক্ট ব্যবহার করছেন তারা কিন্তু বুঝতে পারতেছেন যে ডিজিআইটা আসলে এই যে ফিনিশিং এদের, তারপরে এদের স্ট্রাকচার, এদের যে এগুলো কত সূক্ষ্ম এবং এগুলোর ফিনিশিং কত, এগুলো কতদিন পর্যন্ত টিকে, কতদিন পর্যন্ত ব্যবহার করা যায় এবং ব্যবহার করা যে কতটা ইজি, যারা এটা আসলে ডিজিআর কোনো প্রোডাক্ট ব্যবহার করছেন তারা এই বিষয়টা আসলে বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।